আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সাফ চ্যাম্পিয়নশিপ 2026 বাংলাদেশের জন্য এক বিগ অপরচুনিটি এবং চ্যাম্পিয়ন্সের লক্ষ্যে বাংলাদেশ। টু বি ভেরি অনেস্ট, অন ক্যামেরা আপনাদের কাছে আমি বললাম বাংলাদেশ কেন এগিয়ে। কারণ দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ এই মুহূর্তে সাবকন্টিনেন্ট কান্ট্রিতে, বিশেষ করে মালদ্বীপ, ভুটান, সিঙ্গাপুর অথবা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের থেকে বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে, মানে টপ অন বাংলাদেশ। সেই বাংলাদেশ 2026-এ আয়োজন করতে চলছে এইবার নিয়ে মোট 4 বার। এর আগে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ 3 বার। 2003 সালে আয়োজন করেছেন, 2009 সালে আয়োজন করেছেন, দেন 2018 সালেও বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছেন। ঘরের মাঠে 2 বার হারতে হয়। একবার হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ হারতে হয়েছে, 2009 সালে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ হারেন। দেন 2018-তে মালদ্বীপের কাছে বাংলাদেশ হারেন এবং ঘরের মাঠে। সত্যি কথা বলতে বাংলাদেশের অতটা ভালো প্লেয়ার ছিল না, ট্যাকটিক্স প্লেয়ার বা কৌশলগত প্লেয়ার অথবা ডিফেন্ডার ভালো ছিল না ওই তৎকালীন 2018 থেকে 2009 সালে। এইবার বাংলাদেশ চতুর্থবারের মতো আয়োজন করতে চলছে। হোস্ট বাংলাদেশ। আগামী নভেম্বর মাসের 4 তারিখে শুরু হবে এবং 17 তারিখে সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। সেই বাংলাদেশ পারবে, চ্যাম্পিয়ন্স হতে পারবে। বাই টপ অন বাংলাদেশ, টপ অফ টার্গেট বাংলাদেশ ডেফিনেটলি পারবে। এই ধরনের কারা আছে দেখুন, নতুন করে উদীয়মান তারকারা, প্রবাসী তারকারা বাংলাদেশের ডেরায় আস্তে আস্তে করে আসতে আছে। আমি যদি তাদের ভিতরে আমি নামগুলো টোকেন করে আনছি, তাদের ভিতরে হচ্ছে অ্যাডাম আফলাস, এই মুহূর্তে আন্ডার-20-তে খেলেন এবং দানবীয় সেই ছেলেটা, সেই ইংল্যান্ডে হয়ে খেলতেন, মানে ইংল্যান্ডের বেড়ে ওঠা ছেলেটা, ইংল্যান্ডের ছোট একটা ম্যানচেস্টার এক ক্লাবে খেলতেন সেই ছেলেটা, এবং হচ্ছে ফারহান আলী, জায়ের হাকিম, মোট 3 জন এই উদীয়মান ফুটবলার বাংলাদেশের ডেরায় এই মুহূর্তে অবস্থান করতে আছে। একটু ঝালিয়ে নিয়ে বাংলাদেশের বড় দলে তাদেরকে আনবে এবং এরা কিন্তু ফরেনার প্লেয়ার। তো 2003 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এবং দীর্ঘ 23 বছর পরে আবারও সেই করা কাটবে। ভাই কাটবে কি 2003-এর পরে 2026-এ করা কাটবে? ডেফিনেটলি কাটবে। এই বাংলাদেশ এখন জায়ান আহমেদ আছে, এই বাংলাদেশ সমিত শোক, জায়ান আহমেদ, সমিত শোক এবং ফাহামিদুলরা এই প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়ন্স খেলবেন এবং তাদের গতিটা তো আপনাদের তো ধারণাই আছে। তাহলে এই বাংলাদেশ কেন পারবে না? বড় বড় লিগে তারা খেলে, লা লিগা লিগে খেলে এবং ওয়েফা লিগে খেলে। সেই বড় তারকারা বাংলাদেশের ডেরায় ডেফিনেটলি পারবে। এই বাংলাদেশ সেই স্ট্র্যাটেজি নিয়ে খেলবে, সেই রণকৌশল নিয়ে খেলবে আশা করি হামজা চৌধুরী তিনি ছাড়পত্র পাবে, যেহেতু নতুন ক্লাব বদল হয়েছে, নতুন ক্লাবে গেছে, সেহেতু হামজা চৌধুরী ছাড় পাবে, এটা আমাদের বিশ্বাস। আই স্ট্রংলি বিলিভ দ্যাট সেই হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন সাব চ্যাম্পিয়নশিপ আশা করি। এবং এই টানা দ্বিতীয়বারের মতো আশা করি বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইন হবে, চ্যাম্পিয়ন্স হবে। শুভকামনা থাকবে বাংলাদেশ ফুটবলের জন্য এবং এভাবে করে এই ধারাটা অব্যাহত থাকে এবং বাংলাদেশ সকলদেরকে বাধা বিপত্তি পেরিয়ে ওয়ান অফ দ্য টপ টিম ইন এশিয়া, বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ শ্রেষ্ঠ দল থাকে। দ্যাটস অল।